প্রিয় দেশবাসী, শুকর আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে উনি জীবিত রেখেছেন। আমি দেখে যেতে পারলাম। আমি সাক্ষী ছিলাম স্বাধীনতার, আমি আবার সাক্ষী হয়ে রইলাম এই দুঃশাসনকে দূর করে আবার নতুন করে দেশকে স্বাধীন করার। আমার প্রিয় দেশবাসী, এখন আমাদের যে কাজগুলো সেগুলো আমাদেরকে করতে হবে। প্রথমত আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কেউ যেন আমাদের দেশের সম্পদকে ধ্বংস না করে, কারণ পাকিস্তানি বাহিনীরা যাওয়ার সময় কিন্তু আমাদের দেশের ব্রিজ, স্থাপনা, রাস্তাঘাট সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গিয়েছিল, এমনকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। তো তারাও আজকে দেশ ছেড়ে চলে গেছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের দেশের সম্পদ যেন কোনো নষ্ট না হয়, কেউ যেন নষ্ট না করতে পারে, কারণ এই দেশ আমাদের, দেশের মানুষ আমাদের, দেশের সম্পদ আমাদেরকেই আমাদের নিজেদের দেশ আগামী প্রজন্মের জন্য গড়ে যেতে হবে। তো কাজেই আমরা সকলে মিলে আমাদের এই দেশকে আমরা সুন্দর করে গড়ে তুলব। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকেও কিন্তু এই দেশ পরিচালনা করতে হবে সততার সঙ্গে, ন্যায়নিষ্ঠার সঙ্গে, এবং সকলের কথা চিন্তা করে আমাদের দেশকে শাসন করতে হবে। যদি আবার যারা আসবো শাসন করব তারাও যদি আগের মতো হয়ে যায়, তাহলে কিন্তু তারাও কিন্তু আবার ফিরে আসবে, কিন্তু সেই দুঃশাসন কিন্তু ফিরে আসবে। সেই দিকে আমাদের সকলকেই নজর রাখতে হবে। এই দেশ গড়ার জন্য এখন আমাদের কাজ করতে হবে। সৃষ্টিকর্তার কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং তার কাছে সাহায্য চাচ্ছি যেন আমরা সকলে মিলে আমাদের এই দেশটিকে আবার নতুন করে একটা দুর্নীতিমুক্ত, একটি সুশাসনের দেশ, একটি সকলের জন্য একটা নিরাপদ আবাসন যেন আমরা করে যেতে পারি। সারা পৃথিবীতে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এবং যে নিরাপদ সড়ক চাই, যে আন্দোলন এই 31 বছর ধরে করে আসছি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে বর্তমান যে সরকার যে আসবে, যে রাষ্ট্রকে পরিচালনা করবে, তাদের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে আমরা সড়ককে নিরাপদ করতে পারব। আপনারা সকলে ভালো থাকুন। আবারও আপনাদেরকে ধন্যবাদ, বিজয়ের ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য রাস্তায় আসতেছি, এবং অবশ্যই আমরা সকলে মিলে আমাদের দেশকে আবার নতুন করে গড়ে তুলব আগামী প্রজন্মের জন্য। আল্লাহ হাফিজ।